হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ, আজকে বাসায় কেউ নেই, মানে আমাদেরও চাউল শেষ হয়ে গেছে, বাট ধান আছে, অনেক ধান। তো এগুলা আজকে ভাঙাইতে হবে আর কি, মেলে নিয়ে গিয়ে এখান থেকে চাল হবে। তো এইভাবে কিভাবে চাল হবে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আসুন আমাদের সাথে থাকুন। শুকনো ধানগুলো আমাদের একটা রুমে রাখা ছিল, সেগুলো আমি বাইরে নিয়ে আসলাম প্রথমে। তারপর দেখুন আমার চাপা, আমার আস্তে আস্তে শক্তি বাইরে যাচ্ছে। মনে হচ্ছে এরকম বস্তা দুইটি একসাথে আমি তুলতে পারবো, বুঝতে পারছো? আমার কাছে কোনো ব্যাপারই না, 55-60 কেজি ওজন হবি। ধানের বস্তাগুলো আমি এভাবে মাথায় করে একটা একটা করে মেলঘরে নিয়ে যাই। মেলঘরটা আমাদের বাসার বাহিরেই, আমাদের আঙিনার পরে, ওই যে দেখাই যাচ্ছে, দেখতেছেন। অবশ্য আমি কাজে একটু ফাঁকিবাজ, কাজ একটু কম করি, তবে বাড়ির ভারী কাজ যেগুলো আছে সেগুলো আমি মোটামুটি করি। সো এই যে মেল ঘরে নিয়ে আসছি, একটা একটা করে প্রায় 15-16 মণ ধান হবে, নিয়ে আসলাম। এখানে আমার কাকা গম মাড়াই করতেছে, দেখতেই পাচ্ছেন। গম থেকে আটা তৈরি হচ্ছে। এই যে এভাবে আমরা র্যাক্স দিয়ে আটকায় রাখছি যেন আটাগুলো উড়ে না যায়। এভাবে যদি আটকায় না রাখা হয় তাহলে আটাগুলো বের হয়ে পুরো উড়ে যায় এবং অন্ধকার হয়ে যায়। এভাবেই আমরা আটাগুলো সংগ্রহ করি। এভাবে বালতিতে করে যখন বালতিটা ভরে যায় তখন আমরা সেই বালতি থেকে আমরা বস্তাতে সংগ্রহ করি। দেখতেই পাচ্ছেন, এভাবে আমরা বালতি চেঞ্জ করে সেগুলো আমরা বস্তাতে বা অন্য পাত্রে সংগ্রহ করি। সো ধানটা আমরা আলাদা মেশিনে ভাঙাবো, এজন্য পুলিতে আমাদের ফিতাটা চেঞ্জ করতে হবে। আগের মেশিনের ফিতাটা আমরা নামাই ফেলছি, এবার ধানের মেশিনে আমরা ফিতাটা উঠাবো এখন। সো এই পুলিতে আমরা এখন ফিতাটা উঠাচ্ছিলাম। সো এটা অনেক টাইট ছিল, প্রচুর শক্তির প্রয়োজন হয়। আমি তো ফার্স্ট টাইমে পারতেই ছিলাম না, আমার কাকা এসে শেখাই দিচ্ছিল যেটা এইভাবে ধরো, এভাবে পা দাও, এখানে দিয়ে চাপ দাও। অবশেষে এভাবে আমি ফিতাটা উঠাইতে পারলাম। কমপ্লিট। এবার আমরা একটি ধানের বস্তা মেশিনের মধ্যে ঢেলে দিলাম, মেশিনের মধ্যে ঢেলে লোড করে দিলাম ধানের বস্তাটা, আমি এবং আমার কাকা সহ। ধানের বস্তার ওজন অনেক বেশি, প্রচুর শক্তির প্রয়োজন। এভাবেই এক বস্তার ধান আমরা মেশিনের মধ্যে ঢেলে দেই। তারপরেই আমার কাকা মেশিনটা স্টার্ট করে। এই যে দেখুন, আমরা ফিতাতে আঠা দিচ্ছি যেন পুলি থেকে ফিতাটা পড়ে না যায়, এজন্য ফিতাতে আমরা আঠা দিচ্ছি। আমাদের প্রায় আঠা দেওয়ার কাজ শেষ। এখন আমরা ধান ভাঙানোর জন্য প্রস্তুত। আমাদের মেশিন ভর্তি ধান আছে, কিন্তু এখনও মেশিনের মধ্যে যাচ্ছে না, কারণ মেশিনের ওইখানে আটকানো আছে। তো দেখুন, সেখান থেকে এই যে ওপেন করা হলো, এখন মেশিনের ভিতরে ধান যাচ্ছে। ওপেন করে দিল কাকা। পেছন দিক দিয়ে ধানের গুঁড়াটা বের হয়, যেটা তুষ, পেছন দিক দিয়ে বের হয় এবং সামনের দিক দিয়ে চাউল বের হয়। এই যে দেখুন, চাউল বের হচ্ছে। চাল ভেঙে যাচ্ছে কিনা, ঠিক মতো চালের মধ্যে ধান থাকতেছে কিনা সেটা আমরা হাতে নিয়ে বারবার চেক করি। তো এই যে দেখুন, এভাবে চাল বের হচ্ছে, আর পেছনের দিক দিয়ে গুঁড়া অর্থাৎ তুষ যেটা, এটা পেছনের দিক দিয়ে বের হচ্ছে। সো এভাবে আমরা ধানটি ভাঙ্গাই আর কি। তো কিছুক্ষণ পর পরে বালতি ভরে গেলে অথবা বস্তা ভরে গেলে আমরা এভাবে বালতিটা চেঞ্জ করে একটি পাত্র থেকে আমরা আরেকটি পাত্রে সংগ্রহ করি। আমরা চালটাকে বারবার হাতে নিয়ে দেখি, কারণ চালটা ভেঙে যাচ্ছে কিনা, ঠিক মতো বের হচ্ছে কিনা, এজন্য আমরা বারবার দেখি চাউলটা কেমন হচ্ছে। সো এভাবেই আমরা ধানটি ভাঙাচ্ছিলাম, এবং ভিডিওটি করে দিয়েছে আমার ছোট ভাই বখতিয়ার। সো উনি আমাকে প্রায় আমার সব কাজে হেল্প করে দেয় এবং আমার ফ্যামিলিকেও অনেক ভালো একটা সাপোর্ট দেয় ছোটোখাটো কাজ করে দিয়ে।
সো এভাবেই আমি ছোট্ট একটি ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসলাম যে কি। তো আমাদের এখানে 3টা মেশিন আছে। একটাতে ধান ভাঙানো হয়, এটাতে ধান ভাঙাচ্ছি। বাম পাশে একটা, সেটাতে আমাদের গম ভাঙানো হয়, শুধু চাল, গম আর ভুট্টা ওই মেশিনে। আর মাঝখানে যেটা আছে সেটাতে আমাদের মরিচ, হলুদ, ধনিয়া এগুলা গুঁড়া করা হয়। সো এভাবেই ছোট্ট একটি ভিডিও আকারে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকুন এবং চোখ রাখুন। এমন ধরনের কিছু অদ্ভুত টাইপের ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।